সুপ্রিম কোর্টের সামনে থেকে রাতের আঁধারে ন্যায় বিচারের প্রতীক ভাস্কর্য সরিয়ে ফেলার পর থেকেই সারা দেশে আশঙ্কা, দেশের বিভিন্ন স্থান থেকে ভাস্কর্যগুলো কবে সরিয়ে ফেলা হয়। ন্যায়পরায়ণতার প্রতীক নারী ভাস্কর্য সুপ্রিম কোর্ট থেকে সরানোর প্রথম দাবি জানায় বিতর্কিত সংগঠন হেফাজতে ইসলাম। থেমেসিসের মূর্তি আমাদের এখানে কেন আসবে? আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বিচারপতিকে ইতিমধ্যে আমি এই খবরটা দিয়েছি এবং খুব শীঘ্রই আমি ওনার সঙ্গে বসবো এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আমিও নিজেও ব্যক্তিগত মনে করি যে এটা এখানে থাকা উচিত না। ভাস্কর্য সরিয়ে ফেলার পরপর আনন্দও ঢেকে রাখেনি হেফাজত। উল্টো তারা দাবি করে দেশের আনাচে কানাচে সবখান থেকেই সরিয়ে ফেলতে হবে ভাস্কর্য শিল্প। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবির প্রতি শ্রদ্ধা জানাতে বাধ্য হয়েছেন। তবে এবার আওয়ামী লীগের পক্ষ থেকে সাহস দেওয়া হলো তারা অন্তত দেশের অন্য কোথাও থেকে ভাস্কর্য অপসারণ করবে না। শনিবার নারায়ণগঞ্জের কাঁচপুর সড়কে পরিদর্শনের সময় এ আশ্বাস দেন দলটির সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনা যে ভাস্কর্য নির্মিত, এটা সরকারি অনুদানেই হয়েছে এবং হচ্ছে, কাজে এগুলোর সাথে এর কোনো সম্পর্ক নেই। অন্যান্য ভাস্কর্য সরানোর প্রশ্নই ওঠে না। এদিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার এক অনুষ্ঠানের পর আইনমন্ত্রী আনিসুল হক দাবি করেছেন ভাস্কর্য অপসারণ হয়েছে প্রধান বিচারপতির ইচ্ছায়। তখন আমি বলেছিলাম যে এটা মাননীয় প্রধান বিচারপতি এটা সিদ্ধান্ত নেবেন। আজকে দেখছি যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এটা সরানোর জন্য, যতটুকু আমি জেনেছি। আইনমন্ত্রীর দাবি ভাস্কর্যটি থেমিসের মতো না বলেই সুপ্রিম কোর্ট থেকে সরানো হয়েছে। মূর্তিটা সরিয়ে বরঞ্চ অন্যান্য ইসলাম ধর্ম সহ অন্যান্য ধর্মকে আমার মনে হয় যে সম্মান করা হয়েছে। কারণ আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মূর্তিটা যদি উপস্থাপন করতাম তাহলে এটা কিন্তু আসল যে থেমিস সেটাকে বিকৃত করা হতো। আমরা কিন্তু বিকৃত করা থেকে সরে আসতে চাই। স্যার, আসল থেমিসের মূর্তি কি কখনো স্থাপনের সম্ভাবনা আছে সুপ্রিম কোর্টের সামনে? অরিজিনাল মূর্তি যদি পাওয়া যায়, যারা সুপ্রিম কোর্টের তারা বলতে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।